সাহাবায়ে কেরাম, এই পৃথিবীর মুসলমান যারা হজ করেছ কিন্তু আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা শরীফ উপস্থিত হও নাই, মদিনা শরীফ আসো নাই, তোমরা নিশ্চয় নিশ্চয় সৌজন্যমূলক আচরণ করেছ, আমি নবীর সাথে জুলুম করেছ, নাউযুবিল্লাহ। কেননা হজের আরকান আহকাম এগুলো সব কিছু আমার নবীর উসিলায়, বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার নবীর উসিলা আল্লাহ পাক এই কাবায়টা 360টি মূর্তির গড় ছিল, এটাকে আমার নবীর উসিলা আল্লাহ পাক কাবা করেছেন, আমাদের জন্য কিবলা করে দেন, সুবহানাল্লাহ। এখন যে নবীর উসিলায় 360টি মূর্তির গড়টাকে আল্লাহ পাক কিবলা করেছেন, যেটার দিকে আমাদের নামাজ আদায় করতে হয়, প্রত্যেক বছর জিলহজ মাসের মধ্যে হাজিদেরকে গিয়ে আল্লাহর করে তোয়াফ করতে হয়। এই তোয়াফ করাটা, হজ করাটা একমাত্র আমার নবীর শান মান, আমার নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এই কাবার এত দামি করেছেন। আলা হযরত সেটাই বলেছেন। কাবা তো কাবা ছিল, এই কাবাকে তো কাবা আমার নবী করেছেন, সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী হলো কাবার কাবা, আমার নবী কাবার কাবা। কাবার মধ্যে একটা রুকনে এমনই রয়ে গেছেন যেটাতে আল্লাহর রহমত, একটা নালা রয়ে গেছেন যেটাতে আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে। হাজিরা যদি প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর ঘরে গিয়েছেন আল্লাহকে দেখার জন্য, একটা নজর করলে দেখা যায় যে আল্লাহর ঘর এটার কোন দিকে ঝুঁকি আছেন, সুবহানাল্লাহ। রহমতের নালাটা কোন দিকে ঝুঁকি আছেন, এটা যাদের অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা রয়েছেন তারাই দেখতে পারবেন। সেজন্য আল্লাহর ঘর কাবার মধ্যে খেয়াল রাখবেন, এটা আল্লাহর ঘর কাবার মধ্যে যারা নামাজ আদায় করেন, আল্লাহর ঘর কাবার মধ্যে যারা নামাজ আদায় করেন তাদের জন্য আফজল হলো ডান পাশে, বলুন সুবহানাল্লাহ। কোন পাশে? বড় করে বলুন, ডান পাশে। আল্লাহর ঘর কাবার মধ্যে যারা নামাজ পড়বেন, কথা বুঝার চেষ্টা করবেন, লুটফুট করবেন না। আবার আল্লাহর ঘর কাবার মধ্যে যারা নামাজ পড়বেন তাদের জন্য বেশি আফজল ডান পাশে যারা থাকবেন, সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে, নামাজের মধ্যে বড় করে বলুন, কোন পাশে আফজল বেশি? ডান পাশ, বাম পাশ নয়। কেন? আমার নবীর রওজা মুবারক আল্লাহর ঘর থেকে, কাবার থেকে উত্তর পাশে, সুবহানাল্লাহ। কোন পাশে? উত্তর পাশে। আল্লাহর ঘরের উত্তর পাশে বিদায় আল্লাহর ঘর কাবার মধ্যে নামাজ পড়তে হলে আফজল বেশি, দামি বেশি হয় উত্তর পাশে নামাজ পড়লে, সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর যতগুলো মসজিদ আছে প্রত্যেক মসজিদের মধ্যে উত্তর পাশে অর্থাৎ ডান পাশেই নামাজ মধ্যে রাইলে ডান পাশেই আফজল বেশি, সুবহানাল্লাহ। মুসলমান মদিনা শরীফ যেসমত উপস্থিত হয়েছেন, মদিনা শরীফ যেসমত গিয়েছেন, মদিনা শরীফের মধ্যে যারা নামাজ আদায় করবেন তাদের জন্য দক্ষিণ পাশে আফজল, সুবহানাল্লাহ। কোন পাশে? কেন কাবা দক্ষিণ পাশে দেয়? কেন? আমার নবীর রওজা শরীফ মসজিদ নববীর দক্ষিণ পাশে, সুবহানাল্লাহ। আমার নবীর রওজা শরীফ মসজিদের দক্ষিণ পাশে। আমার নবী রওজা মুবারক হতে
মিম্বর পর্যন্ত, এই মেহরাব পর্যন্ত, এটাকে জান্নাতের টুকরা বলা হয়। কি বলা হয়? সেখানে গালিচা যেগুলো রয়ে গেছেন, জান্নাতের টুকরা যতগুলো জায়গা রয়ে গেছেন, জান্নাতের টুকরা যতটুকু, আমার নবীর রওজা হতে শুরু করে মিম্বর পর্যন্ত এই জায়গাটার গালিচাটা সবুজ। সুবহানাল্লাহ, এটা জান্নাতের টুকরা। এটা কি জান্নাতের টুকরা? আল্লাহ পাক যে জান্নাত সৃষ্টি করেছেন, তার মধ্যে এই দুনিয়ার থাকা অবস্থায় হাজিরা যারা হজের মধ্যে গিয়েছেন, তারা জান্নাতের টুকরার মধ্যে বসে আসছেন। সুবহানাল্লাহ। এটার পরে যেগুলো আছে সবগুলা লাল, অন্যান্য কালার। আরব কান্ট্রির মধ্যে প্রত্যেক মসজিদের মধ্যে গালিচা লাগবে, নইলে নামাজ পড়া যাবে না। কেন? এখানে পাথর বেশি। এখানে কি পাথর, যার জন্য গালিচা দেওয়া হয়। মকিনে দিয়ে পরিষ্কার করা হয় প্রত্যেক দিন। মকিনে দিয়ে বালু পাথরগুলো উঠে ফেলার জন্য, মানুষের ফাইনের মধ্যে যেতে পারে সেজন্য ওগুলো পরিষ্কার করা হয়। এবং প্রত্যেক মসজিদের মধ্যে সেরকম গালিচা রয়ে গেছেন। কিন্তু মসজিদ নববীর মধ্যে, মসজিদ শরীফের মধ্যে, যেটা আমার নবীর রওজা মুবারক হইতে, হুজরা শরীফ হইতে, এটা হুজরা, আওয়াজটা বেশি হচ্ছে মনে হয়, হুজরা শরীফ হতে মিম্বর পর্যন্ত যতটুক জায়গা রয়ে গেছেন, অতটুক জায়গা জান্নাতের টুকরা। বলে সুবহানাল্লাহ। সেই জন্য মসজিদ নববীর মধ্যে যারা নামাজ আদায় করবেন, তাদের জন্য দক্ষিণ পাশে অর্থাৎ বাম পাশেই বেশি উত্তম। সুবহানাল্লাহ।